বেশ কিছু আগে ইনকিলাবের মধ্যে একটা আর্টিকেল আসছিল, এক বিজ্ঞানী হোটেলে বসে নাস্তা করতেছে, হোটেলে বসে খাচ্ছে। খুব খেয়াল করেন কথা, অনেকদিন পরে আসছি কিন্তু বান্নার পাড়ায়, অনেকদিন পরে আসছি না, অনেকদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামছেন, এই জন্য খুব খেয়াল করবেন। এক বিজ্ঞানী বসে হোটেলে নাস্তা করতেছে, আর এক হোটেলের মেসিয়ার মানে সার্ভেয়ার, যারে কয় কি বয়, মানে কি বলা যায় ওটারে, বয়, হোটেল বয়, মেসিয়ার। ওই মেসিয়ার পানি পান করতেছে, তা বসে পানি পান করেছে আর 3 শ্বাসে 3 ঢোকে পানি পান করেছে। বিজ্ঞানীর নজর আর আপনার আমার যে চাষাভূষার নজর একই এক না। আপনি আমি দেখি এক রকমের, বিজ্ঞানী কিন্তু একই জিনিস দেখে আরেক রকমের। ওই বিজ্ঞানী দেখতেছে কি ব্যাপার, এই মেসিয়ার পানি খাওয়ার জন্য এত ফর্মুলা, আমরা তো 2 লিটারের বোতল মুখের উপরে গড়গড় গড়গড় করে খেয়ে আবার রেখে দেই। উনি ওকে ডাকছে, এই ভাই তোমার নাম কি? নাম অমুক। একটু আমাকে সময় দিবে 5 মিনিট। ওই বিজ্ঞানী বলতেছে মেসিয়ারকে, কারণ সম্মানী লোকে আরেকজনকে সম্মান করে, এটা কিন্তু স্বাভাবিক। কি বলেন, কথা ঠিক না? আমি আপনাকে অতটুকু সম্মান করতে পারবো যতটুকু সম্মান আমি পাই, আর আমার যদি যেহেতু কোনো সম্মান নেই সেহেতু আমার কাছে সম্মান আমার থেকেও নিছে সমান। বিজ্ঞানী বলতেছে যে ভাই আমার একটু সামান্য একটু দরকার ছিল, তুমি আমাকে একটু সময় দিবা? তখন উনি বলতেছে মাফ করবেন, আমার ডিউটির সময় শেষ হয়ে গেছে, আমি এখন বাসায় যাবো। বাসা কোন দিকে? অমুক দিকে। আমার গাড়ি আছে, চলো তোমাকে আমি পৌঁছে দিই, মাঝখান থেকে আমার প্রয়োজনটাও মিটে যাবে। কেন আমি আপনার গাড়িতে উঠবো? কি ব্যাপার? আমার প্রয়োজনে তুমি উঠবা ভাই, দয়া করে যদি ওঠো। কথা দেখেন কত সুন্দর। শিক্ষিত মানুষের সাথে গন্ডগোল করলেও মজা লাগে। কথা কন, শিক্ষিত লোক জ্ঞানী লোকের সঙ্গে গন্ডগোল করবেন তবুও মজা, আর মূর্খের সঙ্গে বন্ধুত্ব করবেন তার মধ্যেও অশান্তি আছে। এখন আচ্ছা ঠিক আছে চলেন। গাড়িতে বসে উনি জিজ্ঞাসা করতেছে পানি খাওয়ার এত পদ্ধতি কেন? ওই লোকটা বলতেছে আমি একজন মুসলমান, 1500 বছর আগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন এভাবে পানি পান করতে। আমার নবীর সুন্নাত হলো পানি পান করার সময় বসে বসে পানি পান করবে, যে কোনো খাবার খাওয়ার সময় বসে বসে খাবার খাবে, পানি পান করার সময় 3 শ্বাসে পানি পান করবে। আল্লাহর নবী বলতেছেন 3 শ্বাসে পানি পান করবা, এটা অধিক তৃপ্তিদায়ক এবং তোমার পাকস্থলীর জন্য অনেক বড় উপকার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাতের মধ্যে বিজ্ঞানের একটা থিওরি আছে, প্রত্যেকটা সুন্নাতের মধ্যে বিজ্ঞানের একটা থিওরি আছে। 1500 বছর আগে উম্মি নবী বলেছেন যে এটা সুন্নাত, আর 1500 বছর পরে এসে বিজ্ঞানীরা বলতেছে এটা এই কারণে স্বাস্থ্যসম্মত। ধরে বলেন সুবহানাল্লাহ। 1500 বছর আগে আমার নবী বলেছেন এটা সুন্নাত। 1500 বছর আগে আমার নবী বলেছেন দাড়িতে খুর মারবা না, আর 1500 বছর পরে এসে ডাক্তাররা বলতেছে বারবার দাড়িতে খুর মারার কারণে চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যায়, ওয়াকালে যৌবন নষ্ট হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, একটু খেয়াল করে দেখো, যেই নবী জিন্দেগিতে কোনোদিন কারো কাছে লেখাপড়া শেখেন নাই, সেই নবী 1500 বছর আগে এত সুন্দর বিজ্ঞান সম্মত কথা কোথায় পেয়েছেন? ওই লোকটা বলতেছে আমার নবীর শিক্ষা 3 শ্বাসে পানি পান করতে হবে এবং বসে বসে পানি পান করতে হবে। ওই বিজ্ঞানী তাকে বাসায় নামিয়ে দিয়ে দীর্ঘদিন পর্যন্ত রিসার্চ করতেছে বিষয়টা কেমন, 3 শ্বাসে কেন পানি পান করতে হবে, দাঁড়ায় কেন পানি পান করা যাবে না। বেশ কিছুদিন পরে ওই বিজ্ঞানী এসে ওই লোকটাকে বলতেছে যে তুমি তো শুধু সুন্নাতের কারণে বসে বসে পানি পান করো, তুমি কি জানো যে এর মধ্যে কত উপকারিতা আছে? সাধারণ মানুষ, মূর্খ মানুষ, হোটেলের বিয়ারা। ওই লোকটা বলতেছে আমার কোনো উপকারিতা জানার প্রয়োজন নাই, আমার নবী বলেছেন এটাই আমার কাছে সব থেকে বড় উপকার। মুসলমানের আদর্শ তো এরকমই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান তো এমনই হইতে হবে। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, ব্যাস আমার বিবেক কাজে লাগুক আর না লাগুক, আমার বিবেক ওটাকে মানুক আর না মানুক। কথা বলেন ঠিক? খুব বেশি রাগ করতেছেন নাকি? এখন উনি বলতেছেন যে আমি রিসার্চ করলাম তোমার এই বসে পানি খাওয়ার মধ্যে, 3 শ্বাসে পানি খাওয়ার মধ্যে। সেটা কি? আমি বসে বসে রিসার্চ করে আমি দেখলাম মানুষ যখন পানি পান করে, পানি এমন একটা পদার্থ যেটার গতি থাকে নিচের দিকে, এরকম করে বোতলের থেকে পানি ছেড়ে দিবেন, ছেড়ে দিলে ওটা যত স্পিড দরকার সর্বোচ্চ স্পিডে নিচের দিকে পড়তে থাকে। কথা
সর্বোচ্চ স্পিডের নিচের দিকে যেতে থাকে। আর ওই পানি যে জায়গায়, যে রাস্তা দিয়ে যেখানে যাওয়ার কথা, ওই জায়গায় যাইতে যাইতে পানির একটা বৈশিষ্ট্য, স্বভাব হলো এমন, একটা গিলাস বা গামলার মধ্যে, এখানে আপনি গামলাটা রেখে ওর মধ্যে এরকম গিলাস দিয়ে পানি ঢালবেন, দেখবেন যে চতুর্পাশ থেকে পানি এরকম বুগলা মারে উপরে উঠবে। কথা উঠবে না? এরকম করে উঠবে। তোমার যে পাকস্থলী, ওইখানে এরকম পানিটা যখন যাবে, জোরে যখন আঘাত করবে, আঘাত করলে এরকম ফুলকি দিয়ে উঠবে, অথবা যাওয়ার সময় দুই একটা ছিটা ফোটা, ওর আশেপাশে এমন সেন্সিটিভিটি আছে, এমন স্পর্শকাতর জায়গা আছে, যেই জায়গায় যদি এক ফোঁটা পানি চলে যায়, তার সঙ্গে সঙ্গে ওই লোকটা স্ট্রোক করে মারা যাবে। কিন্তু যদি 3 শ্বাসে, তার মানে অল্প অল্প করে যদি পানিটা পান করে, পাকস্থলীর উপরে চাপ কম পড়বে, আস্তে আস্তে পানিটা যাবে, পাকস্থলীর উপরে চাপ কম পড়বে, যার কারণে তৃপ্তিও ভালো হবে এবং তোমার পাকস্থলীও সুস্থ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। এটা লিখেছে আপনার ইনকিলাবের মধ্যে পত্রিকা, ইনকিলাব পত্রিকা ইসলামিক একটা কলম দেয় প্রত্যেকদিন, দেখবেন ওইখানে বিভিন্ন রকমের কথা থাকে।